খেলার আর জায়গা পায় না। আমেরিকার লাল চামড়ার শয়তান গুলাই এখন চলে, কথা ঠিক কিনা? কাজী সানাউল্লাহ ভানি ফজর রহমাতুল্লাহ আলাইহি লেখছে এই যে সূরা বুরুজের মধ্যে ঘটনা, জালিম বাদশাহ জোয়াস লক্ষ লক্ষ মুমিনদেরকে আগুনে ফালাইয়া গর্তের মধ্যে আগুন জ্বালাইয়া মুমিনদেরকে বলছিল। পরে সেই দাবানল আগুন জুলুয়াস বাদশার সমস্ত রাজ্যটা পুড়িয়ে ছাই ছাই করে দিছিল। আমার ভাইরা বাবারা, এখানে আল্লাহ বলছে ওয়ালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক, তাদের জন্য জাহান্নামের আগুন, ওয়ালাহুম আযাবুল হারিক। এর দ্বারা তাফসীরে বলছে আল্লাহ তাদেরকে দুনিয়ার জাহান্নামের আগুনে পুড়িয়ে দেখাইবে, পরকালেও কঠিন জাহান্নামের ব্যবস্থা করে রাখছে। ও দুনিয়ার নাফরমানের গোষ্ঠীরা দেখ, ও দুনিয়ার ইহুদির গোষ্ঠীরা দেখ, মুসলমানদেরকে পড়ছো, মুসলমানদেরকে মারছো, ফিলিস্তিনের পূর্ণভূমি কামানের আঘাতে, বুলেটের আঘাতে, অস্ত্রের আঘাতে ঝাঁঝরা করিয়া ফেলাইছো। এখন তোমাদেরকে পুরিয়া সারা পৃথিবীর সর্বশক্তিধর রাষ্ট্র সারা দুনিয়ার কাছে অসহায় হইয়া যাইতেছি। কোন প্রযুক্তি এখন কাজে আসে না। এই ধরাকার কথা বলুন, এই খেলাকার জোরে বলুন আমার ভাইরা বাবারা, ওয়ালাহুম আযাবু জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিক। এই আয়াতের জাহান্নামের আগুনে দুনিয়া এখন আমেরিকার লাল চামড়ার নাস্তিকের গোষ্ঠীদেরকে, ইহুদিদের গোষ্ঠীদেরকে আল্লাহ পুড়ে দেখাচ্ছে। আমার কোরআন সত্য, কোরআনের ভবিষ্যৎবাণী কি? কথা বলুন, কোরআনের ভবিষ্যৎবাণী কি? অক্ষরে অক্ষরে সত্য। মুসলমানদের উপরে যারা জুলুম করছে, ফেরাউন করছিল না? দাদাগান ফেরাউনের পরিণতি কি? দাদাগান সবাই জানে নমরুদের পরিণতি কি? তার লাগিয়া দুশ্মন তীর মারিল, একটি মশায় ঠান্ডা তারে করিল। কথা ঠিক? নমরুদের সাইজ করছে কয়টা মশায়? একটা মশাই যথেষ্ট। আমার ভাইজান আল্লাহ কারুনের হয়ে গেছে। তাফসীরে মাজারি শরীফের মধ্যে লেখছে কত না ভরমানি করছিল কারুন। শব্দটা শুধু কারুনের গুদামের চাবি জানতে দৈনিক লাগে। এই সমস্ত আর গুদাম গুলোর মধ্যে কারণ শুধু টাকা পয়সা ধনভাণ্ডার গচ্ছিত রাখছিল। ওই সমস্ত চাবিগুলি জানতে সত্যটা ডেলি প্রয়োজন হতো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটির মধ্যে চাইনা গ্রাস করছে। তাফসীরে মাজারি শরীফের মধ্যে আছে প্রতিদিন একটা মানুষ যতটুকু লম্বা অতটুকু পরিমাণ কারণকে মাটির নিচে নেতেছে, প্রতিদিন নেতেছে, প্রতিদিন নেতেছে। কিয়ামত পর্যন্ত কারণকে একটা মানুষের যতটুকু উচ্চতা আছে এতটুকু পরিমাণ প্রতিদিন মাটির গর্ভে নিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নিতে নিতে জাহান্নামের নিম্ন দেশে ঢুকাবে। এই না আমার গোষ্ঠী দেখ আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যখন আংটি খেলা আঙ্গুলের মধ্যে ঢুকায়, তামাম পৃথিবীর যা দানব ভূত ব্যক্তি জিন পরিচালনার তাবেদারি হয়। সুবহানাল্লাহ বলো। সর্বপ্রথম তামাম দুনিয়ার স্টেট পরিচালনা করার জন্য, রাষ্ট্র মেনটেন করার জন্য, বাবা রাষ্ট্রের সবকিছু দেখাশোনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা তক্তি দিয়েছিল। একটা তক্তি ভাইলাম তফসিরের মধ্যে আছে। ওই তক্তা 27 মাইল লম্বা। সুবহানাল্লাহ, 27 মাইল প্রস্থ, 27 মাইল লম্বা, 27 মাইল প্রস্থ। বাবা ওই তক্তির উপরে 4 আঙ্গুল পুরো স্বর্ণের ভাত বিছানো ছিল।
27 মাইল লম্বা, 27 মাইল চওড়া, এত বড় তক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 আঙ্গুল 5 স্বর্ণের বসাইয়ে দিয়েছে। ভাইজান তাফসীরে মাঝারি শরীফের মধ্যে লেখছে ওই তক্তে বসার জন্য সিংহাসন ছিল, চেয়ার ছিল, কুরসি ছিল 6 লক্ষ। সুবহান। 27 মাইল দৈর্ঘ্য, 27 মাইল প্রস্থ, কোন ইঞ্জিন নেই, আমার ভাইরা কোন মিশিং নাই। সুলাইমান আলাইহিস সালাম যখন আংটিখানা আঙ্গুলের মধ্যে ঢুকে দেয়, বাতাস তার তাবেদারি হয়। বাতাসকে যা বলে তার সাথে সাথে বাতাস সেই কমান মানে। সুলাইমান আলাইহিস সালামের 27 মাইল দৈর্ঘ্য, 27 মাইল প্রস্থ সিংহাসন খানা, লক্ষ লক্ষ পাখির বাহার, লক্ষ লক্ষ স্বর্ণ সামন্ত লই ওই তক্তখানা মুহূর্তের মধ্যে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যায়। সুবহানাল্লাহ। পয়গম্বর যখন বাতাসকে আদেশ করে, কমান্ড দেয়, 27 মাইল দৈর্ঘ্য, 27 মাইল প্রস্থ তক্তখানা মুহূর্তের মধ্যে দরদ দিয়া 9 মাইল উপরে উঠাইয়া লইয়া যায়। সুবহানাল্লাহ বলুন। বাসুলাইবা দাদা বলকু সরওয়ারি সুদমতি কত মাসুদ উপরি। এবার ভাইরা বাবারা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সমস্ত জিন পরিভূত বিদ্যা ও দানবগুলি বন্দী হয়ে রয়েছে, তাবেদার হয়ে রয়েছে। তাফসীরের মধ্যে আছে কিছু কিছু জিন শয়তান তিনি সিয়াল দিয়া বাইন্ধা রাখছে, এরা অসভ্য বেয়াদব, এরা কমান মানতে চায় না, এরা অত্যন্ত খারাপ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সিয়াল দিয়ে বন্দী করে রাখছেন। কিছু কিছু দেওদানো ভূত পেতনি বাবা এত শক্তিশালী ছিল, বড় বড় পাহাড় পর্যন্ত সুলাইমান আলাইহিস সালামের কথা মতো এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাইত। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন পরি দেওদানো ভূত পেতনিদেরকে ডাইকা কমাম দিছে। আমার ভাইজান 75 মাইল দৈর্ঘ্য, 75 মাইল প্রস্থ, এত বড় মাঠ খালি জিন সৈন্য। সুবহানাল্লাহ বলুন। যারা সেনাবাহিনীর দায়িত্ব পালন করে সুলাইমান আলাইহিস সালামের যেই সমস্ত যেখানে প্রয়োজন পাঠাইবার, এই রকমের 75 মাইল দৈর্ঘ্য, 75 মাইল প্রস্থ এমন একটা উদ্যান, এমন একটা মাঠ খালি জিন সৈন্য বোঝায়, খালি জিন পরি দেওদানো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, জিন পরি দেওদানো বাবার সৈন্যরা, আমার একটা জেরুজালেমে মসজিদ বানাইতে হবে, সারা দুনিয়ার একটা রাজধানী হবে। সুবহানাল্লাহ। যেহেতু আমি সারা দুনিয়ার বাদশাহ, সারা দুনিয়া আমি পরিচালনা করবো, সারা দুনিয়ার একটা রাজধানীর দরকার আছে, আমাকে একটা মসজিদ বানাইয়া দাও। যখন জিন পরি দেওদানো বুদ্ধদেরকে বলছে, তারা কয় হুজুর আমরা রাজি। সুবহানাল্লাহ বলুন। হুজুর আমরা কি দিয়ে বানায়া দেব? সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম যে কয় হুজুর আমরা কি দিয়ে বানাবো? সুলাইমান আলাইহিস সালাম কয় সাধারণ কোন পাথর দিয়ে মসজিদে আকসা বানাবো না, বাইতুল মুকাদ্দাস মসজিদ কেন বানায়া দিবা হীরা মণি মাণিক্য স্বর্ণ রৌপ্য দিয়া। কয় হুজুর হীরা মণি মাণিক্য কোথায় ভাই? সুলাইমান আলাইহিস সালাম কয় আমি জানি হীরা মণি মাণিক্য কোথায় আছে। কয় হুজুর বলুন কোথায় আছে? এই যে সাগর আছে, তামাম পৃথিবীর মধ্যে মহাসাগর আছে, সাগর মহাসাগরের নিচ দিকে যদি যাও, সমুদ্রের তলদেশে বহু মণি মাণিক্য পড়ে আছি। আমার ভাইরা বাবারা, সুলাইমান আলাইহিস সালাম যদি কোন জিন সৈন্যকে বলে এখান থেকে হাজার হাজার মাইল নিচে মাটির নিচ থেকে আমার মণি মাণিক্য উঠে দাও, সাথে সাথে ওই জিন সৈন্য হাজার হাজার মাইল মাটির নিচে চলে যায়, সেখান থেকে মণি মাণিক্য তুইলা সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির করে দেয়। সমস্ত সাগর মহাসাগরের তলদেশে নেমে গেছে ওনার জিন ডুবুরি সৈন্যরা। যারা ডুবুরি পানির নিচে যায়, মাটির নিচে যায়, সমস্ত সাগর মহাসাগরের তলদেশে সুলাইমান আলাইহিস সালামের ডুবুরি সৈন্যরা তন্ন তন্ন করে
খুঁজতে 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 পৃথিবীর মধ্যে থেকে দামি দামি হীরা, মণি মাণিক্য, জওহার, মণি মাণিক্য এবং স্বর্ণের খনি থেকে স্বর্ণের পাহাড় মাটির মধ্যে থেকে নিয়ে আসছে। আর সুলাইমান আলাইহিস সালামের সামনে তারা মসজিদে আকসা নির্মাণ করি। সুবহানাল্লাহ, মসজিদে আকসা নির্মাণ করছে হীরা, মণি মাণিক্য, রৌপ্য, স্বর্ণ দিয়া। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের 415 বছর পরে, কত বছর পরে? 415 বছর পর নাফরমান রাষ্ট্রের রাস্তা, নাফরমান বাদশা, জালিম বাদশা বক্তে নসুর ওই বাইতুল মুকাদ্দাসের উপরে সর্বপ্রথম হামলা করছে। এই যে ইহুদির গোষ্ঠীরা হামলা করছে, আর সর্বপ্রথম বক্তে নসুর ভাইজান ওই বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা করিয়া হীরা, মণি মাণিক্য, স্বর্ণ, রূপগুলো সব গলাইয়া গলাইয়া বের করিয়া ফেলাইছে। সেই স্বর্ণ, রূপ, মণি মাণিক্য, হীরার খনি এখন বাইতুল মুকাদ্দাসে নাই, নাই। ভাইজান তাফসীরের মধ্যে আছে 1,70,000 গাড়ি বহরে। কত গাড়ি বহরে? 1,70,000 গাড়ি বহরে করিয়া সেই স্বর্ণ, রূপ, হীরা, মণি মাণিক্য গুলা নিছে। ইরাকের রাবেল বা বেবিলন শহরে সেখানে মওজুদ আছে, এখনো সংরক্ষণ করা আছে। ভাইজান ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে লেখছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইমাম মাহদী আলাইহিস সালামকে বানাইবে কিয়ামত হওয়ার আগে, ইমাম মাহদী আলাইহিস সালাম মুসলমান সেনাপতিদেরকে নিয়া, মুমিনদেরকে নিয়া 1,70,000 নৌকা করিয়া, 1,70,000 নৌকায় বোঝাই করিয়া বাইতুল মুকাদ্দাসের সেই স্বর্ণ মুদ্রা, হীরা, মণি মাণিক্য ফেরত দিয়ে আইবে। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান দাদা মুলকা সওয়ারি শুধু মতি খতে মাসুদ ওবরি, শুধু মতি খতে মাসুদ ওবরি। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের মসজিদের কাজ যখন একেবারে কমপ্লিট শেষ, সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের বয়স 750 বছর। সুবহানাল্লাহ বলুন। 750 বছর হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম একটা বেতের লাঠি লইয়া বাইতুল মুকাদ্দাসের সামনে যাইয়া দাঁড়াইছে। ভাইজান বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াইয়া এইভাবে বেতের লাঠির উপরে ভর দিয়া জিনের দিকে চাইয়া রইছে। আর জিনেরা চাইয়া চাইয়া সুলাইমানকে দেখে কাজ করে। বাইতুল মুকাদ্দাসের কাজ হয়ে গেছে 1 বছর আগে। সুলাইমান আলাইহিস সালাম ওই লাঠির উপরে মইরা রইছে। সুলাইমান আলাইহিস সালামের ওয়াফাত হইছে, মৃত্যু হইছে ওই লাঠির উপরে। জিনেরা মোটেও টের পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি সুলাইমান আলাইহিস সালামকে ওখান থেকে দাঁড়ানো অবস্থা থেকে সরাইয়া দেয়, সুলাইমান আলাইহিস সালাম ওখানে অনুপস্থিত থাকলে জিনেরা কাম করবে না, মসজিদ নির্মাণ করবে না। জিনেরা যদি জানে সুলাইমানের মওত হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে, জিনদের কষ্ট হইয়া যায়। হাজার হাজার মাইল মাটির নিচে যাইয়া হীরা, মণি মাণিক্য গুলা উঠাইয়া মসজিদে আকসা বানায়, মসজিদে আকসা বানায়, বাইতুল মুকাদ্দাস বানায়। সুলাইমান আলাইহিস সালাম যখন সামনে লাঠি লইয়া দাঁড়াই রইছে, অথচ 1 বছর আগে সুলাইমানের মৃত্যু হলো। জিনেরা টের হয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন উনি ভোকায় টের পাইছে। কে টের পাইছে? উনি ভোকায় লাঠি খায়, লাঠিটা খাইতে খাইতে জাগরা বানাইয়া ফেলাইছে। 1 বছর আগে উনি ভোকায় টের পাইয়া 1 নম্বরের লাঠিখানা খাওয়া শুরু করছে। ভাইজান মসজিদ কমপ্লিট হয়ে গেছে, প্যালেস্টাইন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজ সমাপ্ত। এখন জিনেরা কয় হুজুর আসেন মসজিদের মধ্যে ঢুকে দেখুন। হুজুর কত সুন্দর কারুকাজ, কত সুন্দর ডিজাইন সিস্টেম, আপনি ভালো করে দেখেন। পয়গম্বর কথা বলে না,
আমার ভাইজান এতে সুলাইমান আলাইহিস সালাম 1 বছর আগে যে মৃত্যুবরণ করছে, ইন্তেকাল করছেন, ওফাত হয়েছে, সুলাইমান আলাইহিস সালামের শরীরের মধ্যে কোনো তারতম্য হয় নাই, শরীরের কোনো ঘাটতি হয় না যে তুমি পয়গম্বর চাগার সিজবাল তেবাশে দাম দিয়া চাগার চিজ আউলিয়া কু আসিয়ারা নবীরা মরে না, নবীদের রক্ত মাংস কীট পতঙ্গ খায় না, নবীদের স্থান ত্যাগ করা হয়, নবীরা কোনদিন মরে না। হুজুর কাজ হয়ে গেছে, একটু কথা কন, একটু সামনে মসজিদে দেখেন, যখন বেতের লাঠির সাথে জিনেরা কাজ করছে, অমনি সুলাইমান আলাইহিস সালাম সেখানে ঢলে পড়ে গেছে। আমার ভাইরা বাবাজান, আমি ওদিকে যাব না, আমার আলোচনা আমি সামনের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় ভাষায় দিয়েছেন, 27 মাইল দৈর্ঘ্য, 27 মাইল প্রস্থ একটা তক্তি। আমার ভাইজান, মানুষগুলি বসার জন্য 6 লক্ষ স্বর্ণের চেয়ার ছিল ওই তক্তিতে। সুবহানাল্লাহ বলো ভাইজান, 4 আঙ্গুল পুরুষ স্বর্ণের পাত বসানো ছিল। পয়গম্বরে ওই তক্তিতে বসলে ডান পাশে 300 মানব মন্ত্রীর চেয়ার, বাম পাশে 300 জিন সৈন্যবাহিনীর চেয়ার। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, তুফসিরের মধ্যে লেখছে 4 ভাষায় হীরামণি মানিকের কীর্তির গাছ, গাছে পাতা পল্লব ফুল সব কিছু স্বর্ণ মণি মানিক্য হীরা, আর গাছের ডালে ডালে ভাইজান পাতায় পাতায় তোটা ময়নাগুলি হীরামণি মানিকের দ্বারা তৈরি, সেগুলি বসে আছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের সৈন্যদের বহর 300 মাইল। সুবহানাল্লাহ বলুন। আমি তো আগে বলছি তার 4 স্তরের সৈন্যবাহিনী ছিল। বলুন সুবহানাল্লাহ। কয় স্তরের? সর্বপ্রথম জিন সৈন্য, তারপর আসেন মানব সৈন্য, তারপর আসেন 2 ডানাওয়ালা পাখির বহার, তারপর আসেন চতুষ্পাও 4 পাওয়ালা ডানাওয়ালা সৈন্যের বহার। টোটাল সৈন্যের জন্য 300 মাইল দৈর্ঘ্য, 300 মাইল প্রস্থ একটা মাঠ লাগি। আল্লাহ। আমার ভাইজান, সুলাইমান আলাইহিস সালামের 75 মাইল দৈর্ঘ্য, 75 মাইল চওড়া, এত বড় একটা মাঠ, শুধু পাখিদের বহর। পাখিরা পয়গম্বরের হুকুম লইয়া তাম পৃথিবীর যে কোনো জায়গায় চলে যায়, হুকুম মানে। যে সময় যা কমান দেয়, সুলাইমান আলাইহিস সালাম যা কিছু বলে সব কিছু পাখিরা করে এনে দেয়। ভাই সুলাইমান দাদা বলতো সররি শুধুমতি খাতে মাছ দেব করি, করে দে আঙ্গুশ দেখো আঙ্গুশ তুরি, জমায় আমত লস্করে দেব করি। আমার ভাইরা, সুলাইমান আলাইহিস সালামের চতুষ্পাওয়ালা 4 পাওয়ালা জানুয়ারির সৈন্য ছিল 75 মাইল দৈর্ঘ্য, 75 মাইল প্রস্থ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বরের মানব সৈন্যের বহর 75 মাইল দৈর্ঘ্য, 75 মাইল প্রস্থ। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজান, পয়গম্বরের হুজরা খানার বালাখানার হযরতে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দূরত্ব ছিল 1250 মাইল। বলুন সুবহানাল্লাহ। 99 জন স্ত্রী ছিল সুলাইমান আলাইহিস সালামের।